হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি করে দেখাবো একটা সাউথ ইন্ডিয়ান খাবার, সেটা হলো দই বড়া। দেখো, আমি এখানে প্রায় 7-8 ঘন্টা মতন এই বিউলির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি, এর সঙ্গে কিছু মেথিও দিয়েছি। এটা ভিজিয়ে যতটা ভিজবে তত ভালো হবে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু আদা দিয়ে দেবো, আর এখানে একটু আমি জল দিয়ে দেবো। এবার আমি এটা একটু পেস্ট করে নিচ্ছি মিক্সিতে, পুরোপুরি ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো এভারেস্টের এই হিংটা আছে, এই হিংটা দিয়ে দেবো, স্বাদ অনুসারে লবণ, এখানে একটু ভাজা জিরের গুঁড়ো আছে, এটা দিয়ে দেবো। এবার আমি এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। ভালো করে এটা যত করে ফাটাবো তত জিনিসটা স্মুথ হবে। দেখো, এটা আমার বেশ ভালো মতনই ফেটানো হয়ে গেছে। দেখবে ফাটাতে ফাটাতে দেখবে রংটা বেশ একটা চেঞ্জ হয়ে আসবে, তখনই ভাববে যে তোমার এটা ভালো মতন ফাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু পরীক্ষা করে দেখবো। এই 1 কাপ জল আছে, এই জলের মধ্যে আমি এখান থেকে একটু ব্যাটার নিয়ে দেখবো যে জিনিসটা ঠিক হয়েছে কিনা। দেখো, এই যেটা দিলাম এটা ভেসে উঠেছে, তার মানেই বুঝতে হবে যে আমার ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট। আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এই ব্যাটার থেকে তুলে নিয়ে এই বড়াগুলোকে ভাজবো। এইভাবে আস্তে আস্তে আমি বড়াগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে আমি দেব না, তার কারণ বেশি তাড়াতাড়ি বড়াটা ভেজে যাবে। এই দেখো, আমি অপর একটি পাত্রে আমি জল দিয়ে দিয়েছি, গরম বসিয়ে দিয়েছি। এখান থেকে এই বড়াগুলো হয়ে গেলে এই গরম জলের মধ্যে আমি ডুবিয়ে দেবো। এর মধ্যে আমি গরম জল আমি দিয়ে দেবো একটু হিং, একটু মৌরি, আর স্বাদ অনুসারে লবণ। লবণটা 2 চামচ দিতে হবে। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। দেখো, অলরেডি এগুলো লাল হয়ে গেছে এক পাশ। বড়াগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, দেখো বেশ লাল হয়ে এসছে। এবার আমি এক এক করে